मानवता के लिए भारत का शाश्वत उपहार था और সেই উপহারের আলোর এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হয়ে উঠল বাংলা। খুশিয়া পরিবে রঙিলা দলামের মাটি গোসাইছে কোন রঙে ও দিনে দিনে গতি, শক্তি, সমন্বয় ও শৃঙ্খলায় সম্পূর্ণ হয়ে ওঠার প্রাচীন বিজ্ঞান योग। যোগের মাধ্যমে মন খুঁজে পায় শান্তি, যোগের মাধ্যমে শরীর পায় শক্তি। योग हर इंसान को सुंदर, स्वस्थ और रोग मुक्त जीवन देता है। নিঃশ্বাস আরো গভীর করা সম্ভব, শক্তি আবার ফিরে পাওয়া সম্ভব। যোগের মাধ্যমে শরীর ও মন থাকতে পারে সুন্দর, শান্ত আর চিরনবীন। এক বিনয়ী সন্ন্যাসী, যার না ছিল মুকুট, না ছিল সৈন্য, না কোনো অস্ত্র, फिर भी वो भारत की आत्मा को अपने साथ लेकर चला। বাংলার অন্যতম আলোকবর্তিকা হয়ে তিনি বলেছিলেন প্রতিটি মানুষের অন্তরে লুকিয়ে থাকা দেবত্বের কথা, আর বিশ্বকে দিয়েছিলেন জাগ্রত হওয়ার সাহস। वेस्ट बंगाल ने दुनिया को गीत की मधुर धुन दी, कविता की आत्मा दी, भक्ति की भाषा दी और निडर विचारों की अमर ज्योति प्रदान की। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি মানুষকে শিখিয়েছে স্থিরতার বল, মাথা উঁচু করার সাহস, সত্য ও সৌন্দর্যের আলিঙ্গন করার চেতনা। ঋষি অরবিন্দ দেখিয়েছেন অন্তরের পথে যাত্রা, যেখানে মানুষের সংগ্রাম ধীরে ধীরে পরিণত হয় জাগ্রত চেতনায়। পরমহংস যোগানন্দ যোগের সেই আলোক শিখা সমুদ্র পার করে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন। एक ने भीतर छिपे राह को दिखाया, दूसरे ने उस प्रकाश को दूर दूर तक पहुंचाया। বঙ্কিমচন্দ্রর কলমে বাংলার ভক্তি
হয়ে উঠেছিল গান, গান হয়ে উঠেছিল প্রার্থনা, আর প্রার্থনা হয়ে উঠেছিল দেশের হৃদস্পন্দন। এক শিশুর কৌতূহল, এক তরুণের শক্তি, এক প্রাপ্তবয়স্কের দায়িত্ব, আর এক প্রবীণের স্থিরতা, যোগ তাদের একই বৃত্তে নিয়ে আসে। এই বৃত্তেই আছে সুস্থতার প্রতিশ্রুতি। योग केवल लंबी आयु के लिए प्रेरणा नहीं है, ये उत्तम जीवन जीने की साधना है। তারপর এলো সেই মুহূর্ত যখন ভারত আবার বিশ্বের কাছে আহ্বান জানালো। यूनाइटेड नेशंस এর মঞ্চে प्रधानमंत्री नरेंद्र मोदी ने विश्व के समक्ष भारत की प्राचीन धरोहर को प्रस्तुत किया। योग আর সেই আহ্বানে শামিল হলো 177টি দেশ। আজ রাতে বাংলা সেই ডাককে বিনম্র হাতে গ্রহণ করছে। ভারতের ডাককে বাংলা স্বাগত জানায়। একই বিশ্বাসে নিবিড় হয়ে উঠুক সারা বিশ্ব। কলকাতা কেবলমাত্র একটি শহর নয়, এটি একটি ছন্দ, একটি নদী, একটি প্রার্থনা। ये वो मंच है जहां से संस्कृति और चेतना एक हो जाती है। আজ রাতে বাংলার পদ্ম ফুলে যোগ ব্যায়াম প্রতিটি প্রজন্মের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। सदियां बदलती हैं, समय बदलता है, शरीर बदलता है, लेकिन हमारी सांसें हमें जोड़ के रखती है। দুর্গাপুজোর আলোয় বাংলা প্রতি বছর নতুন করে শেখে অশুভর ওপর শুভর জয়, ভয়ের ওপর স্থিরতার জয়, আর ক্লান্তির ওপর নবজীবনের জয়। योग केवल लंबी आयु के लिए प्रेरणा नहीं है, ये उत्तम जीवन जीने की साधना है, ये शक्ति का स्रोत है। আজ রাতে কলকাতা শুধু যোগ ব্যায়াম আয়োজন করছে না, কলকাতা যোগ ব্যায়ামকে স্বাগত জানাচ্ছে।
আজ আমরা সাক্ষী রইলাম অসাধারণ একটি অনুষ্ঠানে। যোগ দিবসকে উপলক্ষ করে আজকে আমরা এই মিলেনিয়াম পার্কে যে সাংস্কৃতিক সন্ধ্যার আমরা অংশগ্রহণ করেছি, আজকে একদম শেষ মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। বাংলার আমাদের আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন ছৌ নৃত্য। ছৌ শিল্পীদেরকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য, এবং দর্শক যারা আমাদের এই মঞ্চের মধ্যে রয়েছেন তাদের সকলকে অনুরোধ করছি একটু মঞ্চ থেকে নেমে যেতে। হ্যাঁ, সকলকে অনুরোধ করব মঞ্চ থেকে একটু নেমে যেতে। আমাদের ছৌ শিল্পীরা আসবেন। আমাদের আজকের সন্ধ্যার শেষ অনুষ্ঠান পুরুলিয়ার ছৌ শিল্পীদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রী শুভেন্দু অধিকারী এবং বাকি বিশিষ্ট অতিথিগণকে ধন্যবাদ জানাতে চাইব আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডেকে এত সুন্দর এবং প্রেরণা করে তোলার জন্য। টুয়েলভ ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে আজ মিলেনিয়াম পার্কে কালচারাল কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। আমরা একদম শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ নিবেদন পুরুলিয়ার ছৌ পরিবেশিত হবে। দর্শকদেরকে সকলকে অনুরোধ করব আবার আপনাদের নিজেদের আসনে ফিরে আসার জন্য, এবং আমরা অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের মধ্যে উপস্থিত ছিল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আরো মন্ত্রীবর্গ। আমরা আমাদের শেষ নিবেদনে উপস্থিত হচ্ছি। শেষ নিবেদন ছৌ।